এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ওরকম কুমড়ো পটাশের মতো চেহারা হলে হাঁপাবে বই। না না, চল চল চলো, ওই যে একটা লোক মাঠে চাষ করছে না, ওকেই জিজ্ঞাসা করে দেখি। ওকে আর কি জিজ্ঞাসা করবেন মহারাজ? ওর দুঃখ দেখে তো আমারই চোখ ফেটে জল আসছে। দেখবেন মন্ত্রী মশাই, চোখের সঙ্গে সঙ্গে নিজেই যেন ফেটে না যান। ঠিক করো, প্রজাদের দুঃখের কথা আর তুমি কি করে বুঝবে? এই যে মাথার ঘাম তো পায়ে ফেলছো, তাতে কাজের কাজ হচ্ছে কি কিছু? হ্যাঁ হচ্ছে বই কি। বটে, তাহলে মালিক বেশ রসে বসেই রেখেছে মনে হচ্ছে। আমার যতটুকু দরকার ততটুকু দিব্যি হয়ে যাচ্ছে। দেখলে তো চাষি কি বলে গেল, ওর দিব্যি চলে যাচ্ছে। আহা, এই কথার মানে হলো দরকারের বেশি এতটুকুও পাচ্ছে না। চাষি সামান্য অর্থ নিয়ে মালিককে আরামে রেখে নিজে চাষ করছে। ঠিকই তো, ওর কথার মানে তো এটাও হয়। আমি ঠিকই বলি। আর বলদ দুটো তাদের মালিককে এতটাই ভালোবাসে যে কোনো কিছুর বিনিময় ছাড়াই খেটে যাচ্ছে মহারাজ। ওরে বাবা, গোপাল যে দেখছি একেবারে বলদেরও দরদ বুঝে গেছে। কেন বুঝবো না মহারাজ? এর সঙ্গে যে আমাদের কয়েকজনের খুব মিল আছে। মনে হচ্ছে টেকোটা আবার টেরা বেঁকা কথা বলে মহারাজের মন জয় করার চেষ্টা করছে। বটে বটে, তাই নাকি? বিলক্ষণ মহারাজ। এই ক্ষেত্রে কৃষ্ণনগর হলো জমির মালিক আর আপনি হলেন ওই চাষ। আর ওই বলদ দুটো? একটা আপনি মন্ত্রী মশাই আর একটা আমি। হ্যাঁ, সত্যি গোপাল, তুমি পারো বটে। আর মন্ত্রী মশাইয়ের আপনার ওপর ভালোবাসা ওই বলদের মতোই। আচ্ছা, প্রজারা সবাই সুখে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বহাল তবিয়তেই আছে। তাহলে কি রাজ্যে কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে? আহ, তোমার কি হয়েছে বলো তো মহারানী? মাথায় যত সব কুচিন্তা কচকচ কচকচ করছে। আমার আবার কি হবে? আপনাকে দেখেই তো আমার মনে ভয় হচ্ছে। সে তুমি ঠিকই বলেছো খালি। তবে কি সত্যি সত্যি চিন্তার কিছু আছে? চিন্তা একটা হচ্ছে বটে। কিন্তু চিন্তাটা কি? আর চিন্তাটা হলো মানে আমার সভাসদদের মধ্যে আমাকে কে সব থেকে বেশি ভালোবাসে। ও, এই কথা। আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার নয়। এই একটা চিন্তায় তখন থেকে আমাকে না খুব চঞ্চল করে তুলছে। তাহলে এখন কি করবেন আপনি? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। গোপালে থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসে না। আর পরীক্ষা যদি নিতেই হয় তো সভাকবি, সেনাপতি, রাজবৈদ্য আর পণ্ডিতদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো। একটা পরীক্ষা করলে আপনি খুব সহজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মহারাজ। বলো বলো, বলে ফেলো। আরে পরীক্ষাটা কি? আপনি বরং সবাইকে আত্মজীবনী লিখতে বলুন। হ্যাঁ, আত্মজীবনী? তাতে হবেটা কি? ওখানে তো সবাই নিজের কথাই লিখবে। তবেই তো আপনি জানবেন মহারাজ। আরে বাবা, কি মুশকিল! জানবোটা কি? ওই যে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এ আবার কি হেয়ালি? আত্মজীবনীতে সবাই শুধু নিজের সম্বন্ধে ভালো ভালো কথাই লিখে। এই ওরই মধ্যে যার লেখায় আপনার সম্বন্ধে বেশি প্রশংসা থাকবে, জানবেন সেই আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। বাহ বাহ বাহ, বেশ বলেছো তো তুমি। এবার এই এক চালেই আমি সব কটাকে চিনে নেব। মহারাজ, এই যে মন্ত্রী, বলি এটা কি হচ্ছে? মানে কোনটা মহারাজ? বলি কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে হাই তোলা হচ্ছে। মন্ত্রী মশাইয়ের তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। মনে হচ্ছে বোধহয় ওনার ঘুমটাই কম হচ্ছে। থামো থামো, সব থামো তো। এবার আমি এমন এক ফতোয়া দেব যে সবার ঘুম টুম সব মাথায় উঠবে। সে আবার কি? মনে হচ্ছে বিষয়টি অতীব গম্ভীর। তোমাদের প্রত্যেককে আত্মজীবনী লিখতে হবে। আত্মজীবনী? হ্যাঁ, আত্মজীবনী। জীবন তো এতটুকু মহারাজ, তার আর কি বা লিখি? তারই মধ্যে যেমন পারা যায় মানে একটু মানিয়ে গুছিয়ে লিখতে হবে। ওরে বাবা, লিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কথাই বলে না, রাজা বাদশার খেয়াল, তার কি কোনো ঠিক আছে? গোপাল, মহারাজের অসম্মান করো না। ঠিক কথা মন্ত্রী। শোনো গোপাল, এটা যারা লিখবে না তারা কিন্তু দৌড়ে পিছিয়েই পড়বে। এর মধ্যে আবার দৌড়াদৌড়ির কি হলো মহারাজ? কেন? ওই যে পুরস্কার পাওয়ার দৌড়। যার আত্মজীবনী সব থেকে ভালো হবে তাকেই পুরস্কার দেওয়া হবে। এমন উৎসাহ প্রদান করলে জীবনীও একেবারে জলজল করবে। শোনো বাবু, সময় কিন্তু 1 মাস। মাত্র 1 মাস মহারাজ? হ্যাঁ, ওই 1
মাস পরেই আমি সবার আত্মজীবনী পড়ে জানাবো যে কে পাবে পুরস্কার। আর কার কপালেই বা জুটবে তিরস্কার। চল। তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত হাপুস হুপুস খাই। তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত হাপুস হুপুস খাই। ফুর্তি যে আর ধরছে না দেখছি। হ্যাঁ বলি ব্যাপারটা কি? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে হবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি হবে? আত্মজীবনী মানে যাকে বলে নিজের গুণের কথা নিজেকেই লিখতে হবে। ও মা, এ আবার কি অলক্ষণে কথা? এতে এত আনন্দ পাবার কি আছে? আরে বাবা, কথাতেই তো বলে যত হাসি তত কান্না, তাই কাঁদবার আগে মন ভরে একটু হেসে নিচ্ছি। এতে আবার কান্না কোথায়? আর তুমি এবার নিজের কথা কি লিখবে? কেন কেন, যা খুশি তাই লিখবো। নিজের কথা লিখবো, তাতে অত ভাবার কি আছে? তোমার আবার নিজের কথা বলে কিছু আছে নাকি? সে তো আত্মজীবনীতেই লেখা থাকবে। জামা, জুতো, আতর, শৌখিন পাগড়ি, না কোনোটাই বাদ নেই। না আরেকটু ভেবে দেখি, কিছু যদি বাদ চলে যায়। বলি সেই যখন রাজসভা থেকে ফিরেছো তখন থেকে এটা ওটা কি সব লিখছো বলো তো? এটা সেটা নয় গিন্নি, এ হলো গিয়ে ফর্দ। কেন গো, মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা তাও মেরেছো। না না, এখনো ঠিক মারিনি, মেরে ফেলবো। মানে আত্মজীবনীটা লিখে ফেলতে পারলেই একেবারে কেল্লা ফতে। সে আবার কি? 1 মাসের মধ্যে মহারাজ সমস্ত সভাসদকে আত্মজীবনী লিখতে বলেছেন। তুমি লিখে ফেলবে? শুধু লিখবই না, তাতে এমন ভাবে মহারাজের গুণকীর্তন করব যে মহারাজ খাবে কি, ঝাঁঝেই মরে যাবে। কিন্তু বাকিরা তোমায় কি ছেড়ে দেবে ভেবেছো? তো বাকি আর রইল কে? ওই টেকো গোপাল, লিখতে গেলেই ওর কলম ভেঙে যাবে। আর বুঝি কেউ নেই? না না, আছে বটে, ওই পণ্ডিতকে নিয়েই যা একটু ভাবনা হচ্ছে। তবে কায়দা করে ওই বুড়োকেও ঠিক সরিয়ে ফেলবো। ঘুম পাচ্ছে। এদিকে তো সব দেখছি একেবারে গড়ের মাঠ। পেন নাম হই মহারাজ। যাই হোক, তুমি তাহলে শেষ পর্যন্ত এসেছো। না এসে আর যাবই বা কোথায় মহারাজ? কিন্তু এদিকে এই ব্যাপারটা কেমন হলো বলো তো? আজকে সবাই একেবারে গণছুটি নিয়ে রাজসভা একেবারে ফাঁকা করে দিল। এরা সবাই যা করছে নিজেদের মঙ্গলের জন্যই করছে মহারাজ। ওটি তা মঙ্গলটা কিসের শুনি? ওই যে আত্মজীবনী বানাও আর পুরস্কার পাও। ও তাই বলো, তাহলে সবাই আত্মজীবনী লেখায় মন দিয়েছে। শুধু মন কেন মহারাজ, মন প্রাণ সব একেবারে ওই মা সরস্বতীর পায়ে ফেলে দিয়ে 3 জনে মিলে লিখছে। 3 জনে মিলে লিখছে? কেন কেন কেন? কেন, লেখাতেই তো আছে কালি কলম মন, লেখে 3 জন। তাই বুঝি? তা সে যাই হোক, আমি তাহলে সবার মধ্যে বেশ একটা গতি আনতে পেরেছি, কি বলো? গতি না দুর্গতি সে তো কদিন পরেই টের পাবেন মহারাজ। না মানে সবাই কেমন লিখতে বসে গেল, কিন্তু কই তুমি তো বসলে না। বসছি তো মহারাজ, বসছি আর উঠছি, উঠছি আর বসছি। তোমার কি পুরস্কার পাওয়ার ইচ্ছে নেই? আগে কর্তার ইচ্ছাই তো কর্ম। না মানে সকলেই আপনার ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র মহারাজ। আহা, সে না হয় বুঝলাম, কিন্তু লেখাটা যে আমার চাই। লেখা লেখার মতোই চলছে মহারাজ, যথা সময়ে আমার আত্মজীবনী আত্মপ্রকাশ করবে। আমার যা লেখার ছিল সব লিখে ফেলেছি, এবার শুধু কুচির কাজটা করা বাকি আছে। বটা আর ঘটাকে দিয়ে সেই কাজটা করে ফেললেই খাপে খাপ পুরস্কার আমার। ওই তো বলতে না বলতেই মানিক জোর এসে গেছে। বটা হাজির, ঘটাও তো হাজির। আমার চোখ কি খারাপ হয়েছে হ্যাঁ, যে আমি তোদের দেখতে পাবো না? না, আপনি তো শুধু কাজের সময় আমাদের দেখতে পান, তাই বলে দিলাম। ওই কাজের সময় কাজী আর ওই কাজ করলে বাজি। ওসব ছেড়ে এখন কাজের কথাটা শোন। চোখ কান খুলে রেখে কাজটা করতে হবে। পয়সা ছাড়া আমি আবার কানেই শুনতে পারি না। কিছু বললেন মন্ত্রী মশাই? আর ওই পয়সা ছাড়াও আমিও চোখে দেখতে পাই না। ওরে বেটা, মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোদেরও বুদ্ধিতে বেশ পাক ধরেছে। এই সঙ্গ তো সে স্বভাব নষ্ট হয়েছে। এবার আমি সব শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আমিও সব একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে যা, যেমন বলছি সেই মতো কাজটা করে ফেল। আমি
যা দেখছি তুইও কি তাই দেখছিস ঘটা? একদম একই জিনিস দেখছি। ওটাই তো সেই আত্মজীবনী। মন্ত্রী মশাই যেটার কথা বলেছি ও, একেবারে নাগালের মধ্যেই পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস ঘটা? একদম একই কথা ভাবছি। পণ্ডিত মশাইকে ধারে কাছে কোথাও দেখছি না। তাহলে আর দেরি না করে কাজটা গুটিয়ে ফেলি, চল, এটাই সুযোগ। যেমনটা বলেছিলাম ঠিক তেমনই করেছি। এই সুযোগ বুঝেই আত্মজীবনী হাঁপিয়েছি। ব্যাস ব্যাস, আমিও তাহলে এখানেই কম্ম কাবার করে ফেলি। হ্যাঁ, শুভ কাজে আবার দেরি করে নাকি? এবার তাহলে জয়মা বলে বিসর্জন দিয়ে দিই, কি বলিস? যাও আত্মজীবনী, জলে যাও, জলে যাও। হ্যাঁ, পণ্ডিত মশাইয়ের এত লেখা সব জলেই চলে গেল। আর মন্ত্রী মশাইয়ের ইচ্ছাও পূর্ণ হলো। বাহ বাহ বাহ, সবাই দেখছি বেশ তৈরি হয়ে এসেছো। না না, তাহলে একে একে সব বলা শুরু করো, দেখি আর কিরকম হয়েছে। তাহলে আমি না হয় শুরু করি মহারাজ। করো, তোমার আর কি কাজ? রাজকবি সরলমতি কোমল আমার প্রাণ, ভাবছি আমি কি লিখি, কবিতা না গান। বুঝেছি বুঝেছি বুঝেছি, তোমার এখনো তাহলে ভাবাই শেষ হয়নি। তাহলে আগে বরং ভেবে নাও, তারপর না হয় লিখবে। ওমা, তখন আর আমার লেখা কি শুনবে? আর সেনাপতি, তোমার কি খবর? আগে আমি সেনাপতি, আমার শরীরে ওই 100 হাতির শক্তি। আমি গাছে চড়ি, সাঁতার কাটি, মাঠে ছুটি। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। তোমার ওই আমি শুনেই আমি বুঝে গেছি তোমার দৌড় কত। মহারাজ, আর একটু যদি শোনেন। যথেষ্ট হয়েছে এবার। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, আমি সর্বশান্ত হয়ে গেছি মহারাজ। আরে 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 এ কি? আরে হয়েছেটা কি সেটা বলবে তো। আমি তো সেটাই বুঝতে পারছি না। কে আমার আত্মজীবনী চুরি করে নিয়ে গেছে? আত্মজীবনী, তাও আবার চুরি? চুরি যখন গেছে তখন আর নাকে কেঁদে কি হবে? আর চোরের খোঁজ করেই বা কি হবে? শেষে যদি কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে বেরিয়ে যায়। এর মধ্যে আবার কেঁচো আর কেউটে কোথা থেকে আসবে? গোপালের ভীমরতি হয়েছে মহারাজ, ওকে ছেড়ে বরং আমার লেখাটা শুনুন মহারাজ। হ্যাঁ, মন্ত্রী মশাই যখন খোলা জলে মাছ ধরতে চাইছেন তখন ধরতে দিন না মহারাজ। বেশ, এবার তুমি বলো দেখি কি লিখেছো। আমার আত্মজীবনী মহারাজের চরণে নিবেদিত। আমি মন্ত্রী, তবু মহারাজই আমার পিতা, উনি আমার মাতা। উনি কলম, আমি খাতা, মহারাজ ভাত, আমি থালা। এই মরেছে, এসব আবার কি? এই তো সবে শুরু মহারাজ, আর একটু না হয় কষ্ট করে শুনুন। দেখুন কোথাকার তেল কোথায় গিয়ে অড়কায়। হ্যাঁ হ্যাঁ, এই তো। মহারাজ কানা হলে আমি তার চোখ, মহারাজের ব্যায়াম হলে আমি ওষুধ। এ বাবা, এ তো দেখছি আর কোনো কিছুই বাদ দিচ্ছে না। না 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 না, এক্ষুনি একে না থামালে মন্ত্রী তো দেখছি আমার হালি বেহাল করে দেবে। থামো 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 মন্ত্রী, থামো থামো। আর একটু শুনবেন না মহারাজ? না না না, যা শুনিয়েছো না তাতেই আমার কান মাথা সব ফটফট ফটফট করছে। মহারাজের গুণ গাইতে গিয়ে নুনটা একটু বেশি পড়ে গেছে। না না গোপাল, এবার তুমি বলো দেখি তুমি কি লিখেছো। এই যে মহারাজ, এই আমার নিবেদন। কি শুধু একটা মাত্র লাইন? গোপালের যা বিদ্যের দৌড়, তাতে এর থেকে বেশি আর কি লিখবে মহারাজ? কিন্তু লিখেছে কি? ও লিখেছে আমার সারা জীবনের উদ্দেশ্য কৃষ্ণনগরের সেবা করা, আর আমার জীবন হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের দান। তাই আমি বলি মহারাজ শরণং গচ্ছামি। ঠিক ঠিক। গোপাল মনের কথাই লিখেছে। কিন্তু এটা আত্মজীবনী কি করে হয়? আগে মন্ত্রী মশাই, চাষির গরুর আত্মজীবনী গরু কি করে লিখবে? লিখবে তো চাষি, আর এখানে আমার চাষি তো মহারাজ স্বয়ং। আমি এটা বুঝলাম গোপাল যে তোমার চালাকির মতো